আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজকের ভিডিওতে আমরা আলী মেডিসিন কম্প্রিহেনশন নাম্বার 16 নিয়ে আলোচনা করব। এটি বইয়ের 119 পৃষ্ঠায় আছে। এটা শেখ মোহাম্মদ সুলতান, মানে হচ্ছে এস এম সুলতান। ইনি হচ্ছেন একজন বিখ্যাত বাংলাদেশি পেইন্টার, মানে চিত্রশিল্পী। তো ওনাকে নিয়ে এই প্যাসেজটা, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই বলা হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান। শেখ মোহাম্মদ সুলতান ওয়াইডলি নোন, তিনি ব্যাপকভাবে পরিচিত অ্যাজ এস এম সুলতান, এস এম সুলতান হিসাবে। ওয়াজ আ ডিস্টিংগুইশড বাংলাদেশি পেইন্টার, তিনি ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশি চিত্রশিল্পী, রিনাউন্ড ফর হিজ ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, যিনি স্বতন্ত্র ব্যক্তিগত মানে ডিস্টিংটিভ পার্সোনাল মানে স্বতন্ত্র ব্যক্তিগত অ্যান্ড আর্টিস্টিক স্টাইল এবং হচ্ছে শৈল্পিক রূপের জন্য রিনাউন্ড মানে খুবই প্রসিদ্ধ ছিলেন, মানে খুবই প্রশংসিত ছিলেন। বর্ন অগাস্ট 1923, তিনি 1923 সালের অগাস্টে জন্মগ্রহণ করেন ইন যশোরে, বাংলাদেশের। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড, সুলতানকে অনেক সময় মনে করা হয় অ্যাজ আ বোহেমিয়ান আর্টিস্ট, মানে ভ্রাম্যমান বা যিনি যাযাবর টাইপের, ঘুরে ফিরে আর্ট করে। কোনো এক স্থানে তিনি দীর্ঘক্ষণ থাকেন না, এক এক এলাকায় এক এক সময় থাকেন এবং সেখানে পরিবেশ মানুষজনকে দেখে সেখানের কিছু অঙ্কন করেন। তো এরকম একজন আর্টিস্ট ছিলেন এস এম সুলতান। হু ট্রাভেলড এক্সটেন্সিভলি, যিনি ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। ডিসপাইট হিজ ইউনিক ভিশন, তার অনন্য অন্তর্দৃষ্টি থাকা সত্ত্বেও, হি অনলি রিসিভড ওয়াইডস্প্রেড রিকগনিশন লেটার ইন লাইফ, তিনি ব্যাপকভাবে সাড়া পেয়েছেন, মানে তার কাজে যথেষ্ট সাড়া পেয়েছেন তিনি লেটার ইন লাইফ, তার জীবনের শেষার্ধে। মানে তিনি জীবনের শুরু থেকেই যদি ভালো আর্ট করতেন, কিন্তু শুরুতে তিনি আসলে ওরকম বেশি পরিচিতি পাননি। তিনি মূলত জীবনের শেষ অংশে খুব ভালো পরিচিতি পেয়েছেন। সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপর বলা হচ্ছে হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড ইন ঢাকা, তার যে শিল্পগুলো বা কাজগুলো সেগুলো ফার্স্ট শোকেসড, এগুলো প্রদর্শিত হয়েছিল ইন ঢাকা ইন 1976, 1976 সালে ঢাকায় প্রথম সেগুলো প্রদর্শিত হয়েছিল। অ্যান্ড সিগনিফিক্যান্ট রেট্রোস্পেক্টিভ অর্গানাইজড বাই দ্য গোথি ইনস্টিটিউট, এবং খুব সম্মাননাজনক, কি বলে এটাকে, পুনরালোচনা প্রদর্শনী, রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে। তো এরকম কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল গোথি ইনস্টিটিউট দ্বারা, সেখানে তাকে প্রথম পরিচিতি করিয়ে দেওয়া হয়। ঢাকা ইন 1987, ঢাকায় এটা 1987 সালে। সলিডিফাইড হিজ স্ট্যাটাস অ্যাজ আ মেজর আর্টিস্ট, এবং ওইখানেই ওই সময়টাই মূলত তার যে সুনাম বা নাম সেটা মজবুত হয়, তার স্ট্যাটাস যেটা সেটা মজবুত হয় অ্যাজ আ মেজর আর্টিস্ট, প্রধান যে চিত্রশিল্পী যা তাদের মধ্যে তিনি একজন হিসেবে ওখানে পরিচিতি লাভ করেন। ডিসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডারপ্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, বলা হচ্ছে ডিসপাইট সত্ত্বেও, কামিং ফ্রম অ্যান আন্ডারপ্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড মানে অসচ্ছল একটা পরিবেশ বা পরিবার থেকে উঠে আসা সত্ত্বেও, মানে তার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, নুন আনতে পান্তা ফুরোত এরকম অবস্থা। এস এম সুলতান মেড হিজ মার্ক ইন দ্য আর্ট ওয়ার্ল্ড, মানে এই শিল্প জগতে তিনি তার স্থান তৈরি করে নিয়েছেন থ্রু শিয়ার প্যাশন অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু বিল্ড এনডিউরিং কানেকশনস, তিনি তার একদম নিজস্ব প্যাশন বা ভাবাবেগ এবং তার যে একটা সক্ষমতা ছিল, অ্যাবিলিটি ছিল টু বিল্ড এনডিউরিং কানেকশন, মানে হচ্ছে সঞ্চয়ী বা ধৈর্যশীল সহনশীল একটি সংযোগ স্থাপন করার যে তার অ্যাবিলিটি ছিল, এবং তার যে প্যাশন ছিল কাজের প্রতি বা তার উদ্দীপনা বা তার ভাবাবেগ, সেগুলোর মাধ্যমে সে মূলত তার স্থান করে নিয়েছে এই আর্ট ওয়ার্ল্ডে। এরপর বলা হচ্ছে although his family could not afford his education at the Kolkata School of Arts, যদিও হিজ ফ্যামিলি তার পরিবার কুড নট অ্যাফোর্ড মানে বহন করতে পারে না হিজ এডুকেশন মানে তার শিক্ষার ব্যয়ভার অ্যাট দ্য কলকাতা আর স্কুল অফ আর্টস, কলকাতার আর্ট কলেজ বা আর্ট স্কুলে তিনি যে পড়বেন সেটার শিক্ষার ব্যয়ভার তার পরিবার বহন করতে পারে নাই। তো তাও সেখানে কীভাবে পড়ছে, সে পড়েছে, সে গ্রহণ করেছিল স্পেশাল রেকমেন্ডেশন, একটি বিশেষ সুপারিশ
কোনো এক ব্যক্তির কাছ থেকে সে বিশেষ সুপারিশ পেয়েছিল যে এই ছেলেটা খুবই মেধাবী, তাকে সেখানে বিনা বা অল্প বেতনে পড়ানো যায় কি না, এরকম রিকমেন্ডেশন মানে সুপারিশ, দ্যাট অ্যালাউড হিম, যেটা তাকে অনুমতি দিয়েছিল টু স্টাডি দেয়ার ফর 3 years, সেখানে 3 বছর পড়াশোনা করার জন্য। He is very simple but highly philosophical art which features nature, and the people of Bangladesh has become the prime source of inspiration for the new generation of painters. বলা হচ্ছে হিজ ভেরি সিম্পল, তার খুবই সহজ সাবলীল বাট হাইলি ফিলোসফিক, কিন্তু ব্যাপকভাবে দার্শনিক, আর্ট মানে শিল্প, হুইচ ফিচার্স যেগুলোর গুণ হচ্ছে যেগুলো মানে গুণে গুণান্বিত করেছে নেচারকে মানে প্রকৃতিকে, অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদেরকে, হ্যাজ বিকাম, তো এই চিত্রশিল্পগুলো হয়েছে কি দ্য প্রাইম সোর্স মানে প্রধান একটি উৎস অফ ইন্সপিরেশন, অনুপ্রেরণার ফর দ্য নিউ জেনারেশন অফ আর্টিস্ট পেইন্টার্স, নতুন প্রজন্মের যেই চিত্রশিল্পীরা তাদের জন্য। সুলতানস ক্যারেক্টার ওয়ার ফার্মার্স, সুলতানের চরিত্রগুলো ছিল কৃষকদের, রুরাল উইমেন গ্রামের মহিলাদের, চিলড্রেন শিশুদের, অ্যানিমালস প্রাণীদের, অ্যান্ড ইভেন পেটস এবং পোষা প্রাণীদের, মানে তিনি যাদের নিয়ে অঙ্কন করতেন বা তার অঙ্কনের যে মেইন টপিক যারা ছিল বা যাদের ছবিগুলো তিনি বেশি আঁকতেন তারা হচ্ছেন ফার্মার্স, রুরাল উইমেন, চিলড্রেন, অ্যানিমালস অ্যান্ড ইভেন পেটস। ওকে, এরপর বলা হচ্ছে দ্য মেইন ফিচার অফ হিস পেইন্টিংস, তার পেইন্টিংয়ের বা তার চিত্রকর্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইজ দ্য মাস্কিউলার ফার্মার্স, পেশিবহুল কৃষক, উইথ এক্সটেন্সিভ মাসেলস, বড় বড় মাসল পেশি, অ্যান্ড গডলি ফিজিক্যাল স্ট্রাকচার, এবং আধ্যাত্মিক বা ঐশ্বরিক শারীরিক অবয়ব, হুইচ মেক হিজ ফার্মার্স লার্জার দ্যান লাইফ, হুইচ মেক যেটা তৈরি করেছে হিজ ফার্মার্স তার কৃষকদেরকে লার্জার দ্যান লাইফ, জীবনের চেয়েও বড়। সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্ক, এরপর বলা হচ্ছে সুলতান টুক লিটল কেয়ার, সুলতান খুব কমই যত্ন নিত অফ হিজ ফিনিশড ওয়ার্কস, মানে যেই কাজ হয়ে গেছে মানে তিনি যেই অঙ্কনটা অলরেডি করে ফেলেছেন সেই অঙ্কনটা নিয়ে তার আর মাথা ব্যথা থাকতো না, তিনি একটা অঙ্কন করতে চেয়েছেন করে ফেলেছেন বাস, ওটা নিয়ে আর তার কোনো কেয়ার থাকতো না, তিনি সেটা ফালায় রাখতেন বা ওটা খুব একটি যত্ন নিতেন না। এরপর বলা হচ্ছে অ্যান্ড মেনি আর লস্ট, এবং এই কারণে কি হয়েছে অনেক এই চিত্রকর্মগুলো তার হারিয়ে ফেলছে সে। হি ওয়াজ আনকনসার্ন, তিনি খুবই বেপরোয়া ছিলেন বা তিনি এগুলো মোটেই কেয়ার করতেন না অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়ালস, সে সকল উপাদান ব্যবহার করায় দ্যাট উড প্রিজার্ভ, যেগুলো সংরক্ষণ করা যায়, মানে কিছু কিছু উপাদান আছে, কিছু কালি আছে বা কিছু পেপার আছে যেগুলো আর্ট করলে সেটা অন্তত অনেক বছরে নষ্ট হবে না, তো সেরকম বিষয়ে সে আর্ট না করে তিনি হাতের কাছে যা পেতেন তার কাছে যা ছিল সেটাই তিনি আর্ট করতেন, এমন কিছুতে আর্ট করতেন না যেটা প্রিজার্ভ করা যায় বা মানে সংরক্ষণ করা যায়। Sultan's song was never about legacy of artwork but of ideas. সুলতানের যে গান ওয়াজ নেভার অ্যাবাউট লেগেসি, এটা মূলত উত্তরাধিকারীর কোনো গান ছিল না, অফ আর্টওয়ার্ক মানে এই কাজের, বাট অফ আইডিয়াস, কিন্তু সেটা ছিল মূলত চিন্তা ভাবনার, মানে তিনি যেই সুলতানের গান বলতে গেলে সুলতানের সম্পর্কে যে আমরা যা যা বলছি এগুলোর কথা বলা হচ্ছে যে তার এই মেন টপিকই ছিল মূলত আইডিয়া নিয়ে, তিনি ব্যাপক তার চিন্তাটাকে তিনি তার চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতেন, এটার কথা বলা হয়েছে, মানে তিনি যে অন্য কাউকে অনুসরণ করে তারপর তিনি আর্ট করতেন বা তাদের মতো করতেন এটা আসলে না, তার কোনো অতীত নাই, তিনি কাউকে অনুসরণ করতেন না, বরং তিনি তার নিজের আইডিয়াটাকে তিনি আর্টের মাধ্যমে তুলে ধরতেন। ওকে, এরপর বলা হচ্ছে অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, বলছে অনেক সম্মাননাসূচক অনেক অ্যাওয়ার্ড বলতে পুরস্কারে ভূষিত হওয়ার ছাড়াও অ্যাকালাইটস প্রশংসিত হওয়া সত্ত্বেও অ্যান্ড বিং ফিচার্ড এবং তাকে অনেক গুণান্বিত করা সত্ত্বেও ইন টপ আর্ট ইনস্টিটিউশনস, মানে বড় বড় এই চিত্রশিল্পীদের যেই প্রতিষ্ঠান সেখান থেকে অনেকভাবে তিনি ফিচার্ড হয়েছে মানে গুণান্বিত হয়েছেন, অ্যাকলেটস মানে প্রশংসিত হয়েছেন, অ্যাওয়ার্ডেড মানে কী বলে পুরস্কৃত হয়েছেন, সুলতান রিসিভ, তো ওগুলো সত্ত্বেও ওগুলো পরেও আর কি হয়েছে সুলতান রিসিভ, সুলতান গ্রহণ করেছিল হোয়াইট প্রেস, মানে হচ্ছে হোয়াইট প্রেস কভারেজ, মানে ব্যাপকভাবে সংবাদ কভারেজ পেয়েছেন। সংবাদ কভারেজ কি, সাপোজ তুমি আলেমে পরীক্ষা দিয়ে পুরো বাংলাদেশের ভিতরে টপ করেছো, মানে টপ 5-এর ভিতর থেকেছো, এরকম কিছু একটা হতে পারে ধরো, তো এবং তুমি এরপর কী হলো তোমার প্রচুর সাক্ষাৎকার নিতে আসলো নিউজ পেপার থেকে এবং
ফ্রন্ট পেজে তোমার নাম ছাপিয়ে দিল, তোমার ছবি সহ, তোমার সাক্ষাৎকার সহ, যে এই ছেলেটা বরগুনার হানাফিয়া মাদ্রাসায় পড়ে এবং সে বাংলাদেশের ভিতরে এমন এমন করেছে। তো এরকম যে প্রেস কভারেজ, এটার কথা বলা হয়েছে। সুলতান রিসিভড ওয়াইড প্রেস কভারেজ অ্যান্ড লডটরি ক্রিটিক্যাল ভিউজ, এবং গঠনমূলক সমালোচনা গ্রহণ করেছেন ইন রিনাউন্ড নিউজ পেপার্স, এবং সেটা হচ্ছে অনেক সুপরিচিত কিছু বা বিখ্যাত নিউজ পেপারে, লাইক দ্য নিউ ইয়র্ক টাইমস। তো এখানে কিছু নিউজ পেপারের নাম বলা হচ্ছে, যেমন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লি মন্ট অ্যান্ড মেনি মোর, এরকম আরও অনেক। হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড, তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন, বা তাকে ঘোষণা করা হয়েছিল অ্যাজ আ গ্রেট পেইন্টার অফ ক্লাসিক ডাইমেনশন। আধুনিক বা ক্লাসিক ডাইমেনশন মানে মাত্রার, আধুনিক মাত্রার তিনি একজন বড় গ্রেট পেইন্টার হিসেবে তাকে ভূষিত করা হয়েছিল। সুলতান রিসিভ দ্য 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। তো এখানে কয়েকটা পদক বলতে এখানে সম্মাননার কথা বলা হয়েছে, যে সম্মাননা তিনি গ্রহণ করেছিলেন, যেমন 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক এবং আরও এরকম অন্য অন্য সম্মাননাসূচক অনেক পদক গ্রহণ করেছিলেন। সো এটা ছিল আমাদের আজকের প্যাসেজ, আশা করছি বুঝতে পেরেছ। আমরা নেক্সট টাইম সিন কম্প্রিহেনশন নাম্বার 17 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।